ক্লাস 10-এ আমাদের যে জ্যামিতির উপপাদ্য কোশ্চেন থাকে, একটা তো উপপাদ্য থাকবে, স্পর্শক থেকে তিনটের মধ্যে একটা থাকবে, আবার স্পর্শকের উপপাদ্যের মধ্যে কিছু প্রয়োগ আছে, একটা কোশ্চেন পরীক্ষা থাকবে 3 নম্বর, তো আর অবজেক্টিভ থাকবে, তার উপর আজকে কাজ করছি। প্রথম কোশ্চেন এটা, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করি যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। প্রথমে একটা বৃত্ত বানাও, প্রথমে একটা বৃত্ত বানাও, কম্পাস দিয়ে বানাবে। প্রথমে একটা বৃত্ত বানাও, কম্পাস দিয়ে বানাবে। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD। পরিলিখিত মানে বৃত্তটার বাইরের দিকে চতুর্ভুজটা হবে। ব্যাপারটা এইরকম, এই টাচ করলো, এরকম টাচ করবে, এরকম যাবে। এটা হলো পরিলিখিত চতুর্ভুজ। শুধু বৃত্তটাকে টাচ করবে, প্রত্যেকটা বাহু বৃত্তটাকে টাচ করবে, আর কিছু না। তার নাম দিই, মনে করো ABCD। এটা পরিলিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের অন্তর্লিখিত হলে ভেতরে হতো, অন্তর্লিখিত হলে চতুর্ভুজটা ভেতরে হতো, পরিলিখিত হতো। তো প্রমাণ, ধরি ABCD পরিলিখিত চতুর্ভুজটির ধরি ABCD পরিলিখিত চতুর্ভুজটির AB বাহুটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে P বিন্দুতে BC বাহুটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে Q বিন্দুতে CD বাহুটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে এখানে একটা PQRS বৃত্তটিকে R বিন্দুতে এবং DA বাহুটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে S বিন্দুতে কি করেছে, স্পর্শ করে আছে। এই লেখাটা উন্নত মানের লেখা হয় না, এই লেখাটা এরকম ভাবে লিখলে এই যে একই কথা P বিন্দুতে BC বাহুটি ও কেন্দ্রীয় আবার এবার CD বাহুটি, এটা একটা সুন্দর বাক্য আছে, সেটা ব্যবহার করি। ধরি ABCD পরিলিখিত চতুর্ভুজটির কি আছে, AB, BC, CD এবং DA বাহু চারটি ও কেন্দ্রীয় বৃত্তটিকে যথাক্রমে
পি কমা কিউ কমা আর এবং এস বিন্দুতে স্পর্শ করে আছে। এই যথাক্রমে কথাটার মানে হলো এবি বাহুর জন্য পি, বিসি বাহুর জন্য কিউ, সিডি বাহুর জন্য আর, ডি বাহুর জন্য এস। উপরের লেখাটা না লিখে এই লেখাটা লিখলে বেশি ভালো হয়। হয়ে গেছে? বেশ। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে বৃত্তটির উপরিস্থ এ নয়, বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে, তাকাও, পি বিন্দুতে এবি স্পর্শক এবং এস বিন্দুতে এ ডি এ স্পর্শক, এটা ডিএ না বলে এডি বললেও হতো। দেখতে হবে ভাই, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে, ও বলতে বোঝার চেষ্টা করো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু, এটা হচ্ছে বাইরের বিন্দু। এই ও কেন্দ্রীয় বৃত্তের সাপেক্ষে এ বিন্দুটা বৃত্তের বাইরে আছে তো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এই যে এবি একটা স্পর্শক, আবার এডি আরেকটা স্পর্শক। আমরা পড়েছি 41 নম্বর উপপাদ্যে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। আমরা 41 নম্বর উপপাদ্যে পড়েছি, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে এই যে এবি স্পর্শক, এখানে পি হলো স্পর্শ বিন্দু, এখানে এস হলো স্পর্শ, তাহলে এই এপি, এই দৈর্ঘ্যটা, এদিকে তাকাও, এপি এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান? এস এর সঙ্গে সমান হবে না? এপি সমান এস হবে না? অতএব আমরা কি বলবো? অতএব এপি এই রেখাংশটা সমান এ এস রেখাংশ। এপি সমান এস কেন হচ্ছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপরিস্থ পি বিন্দুতে এবি স্পর্শক, এস বিন্দুতে এই ভাগ করা করে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে এবি স্পর্শক এবং এস বিন্দুতে ডি এ স্পর্শক। কথাটা ঠিক? তাহলে এখানে পি হলো স্পর্শ বিন্দু, তাহলে এই এপি স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব, আবার এস হলো স্পর্শ বিন্দু, এস বিন্দু থেকে এ হচ্ছে বহিস্থ বিন্দু দূরত্ব, সমান হয়, সেটা লিখলাম। অনুরূপে পাবো, পাবো কি পাবো? এদিকে দেখো, আবার যখন বি বিন্দুটাকে বহিস্থ বিন্দু ধরবো, নজর দিকে, বি বিন্দুটাকে যখন ধরার কিছু দরকার আছেই, তাই বি বিন্দুটা বহিস্থ বিন্দু, তাই বহিস্থ বিন্দু বি থেকে বৃত্তের উপর পি বিন্দুতে এবি স্পর্শক এবং কিউ বিন্দুতে বিসি স্পর্শক। তাহলে এই স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে এখানে কত হবে? বিপি সমান বিকিউ। মানবো বিপি সমান বিকিউ, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। আবার দেখো, এই যে সিটা কি বিন্দু? সি বিন্দুটা কেমন? বহিস্থ বিন্দু। আর ওখান থেকে এই ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এটা একটা স্পর্শক টানা আছে, এটা একটা স্পর্শক রয়েছে, তাহলে এটা হলো
স্পর্শবিন্দু আর এই স্পর্শবিন্দুকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। AS আচ্ছা, এখানে এদিকে দেখ, এখানে কি হবে? CQ সমান CR হবে তো? CQ সমান CR, CRটা প্রথমে লিখবে, CR সমান CQ লিখবে, CR সমান CQ লিখবে। CRটাকে আগে লিখবে, কারণটা পরে বলবো। এই CR এইটুকু সমান CQ, এবং আবার বহিস্থ বিন্দু D থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক আছে, কত হবে? DR সমান DS, DR সমান DS। একটা দিকে দেখ আর একদিকে আছে, PP একদিকে আছে, এবার এটাকে যোগ করব। দেখো এই দুটো যোগ করলে কত হবে? AP প্লাস BP, AP প্লাস BP, AP এর সঙ্গে BP যোগ করলে কত হবে? AB হয়ে যাবে, AB। এই দুটো যোগ করলে AB হবে, AB বাহুটা হবে। এই দুটো যোগ করলে কি হবে শিবম? CR প্লাস DR, CD সমান। এবার AS এর সঙ্গে DS যোগ করো, AS এর সঙ্গে DS, AS আর DS যোগ করলে AD, AD না লিখে DA লেখো, DA। প্রামাণ্য বিষয়ে DA কথাটা আছে, AD লিখলেও হবে, কিন্তু কোশ্চেন যেটা ভাষা আছে ওইটাই দেব, DA। আবার এই দুটো যোগ করলে কত থাকতো? এই দুটো BC। এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছে না? প্রমাণিত, প্রমাণিত। পড়া তৈরি করব। কোশ্চেন কি হলো? প্রমাণ করো বৃত্তে পরিলিখিত সামান্তরিক হলো রম্বস। প্রথমে একটা বৃত্ত বানাও, বৃত্ত। বৃত্ত বানালাম। বৃত্তে পরিলিখিত সামান্তরিক, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলি হবে সমান্তরাল, বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাহলে এর উপর দিক দিয়ে একটা বাহু করে দিচ্ছি এরকম, ভিতরে একটা টাচ করে চলে যাবে, এটা সমান্তরাল। নিচের দিকে একটা বাহু করে এক সমান্তরাল করে, চোখ যেন কথা বলে। এই উপরে নিচে বাহু দুটো কি দেখে কি মনে হচ্ছে? সমান্তরাল দেখে মনে হচ্ছে তো? বেশ, তাতেই হবে। এবার এদিক থেকে এরকম একটা লাইন টানি, এটা সমান্তরাল হলো, এদিক থেকে আবার এটার সঙ্গে সমান্তরাল করে এদিকে একটা লাইন টানবো। তাহলে দেখো এটা একটা পরিলিখিত কি আঁকা হলো? এটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান্তরাল করে করেছি, বিপরীত বাহুগুলি সমান্তরাল করে গেছি তো এটা। বেশ, নাম দিচ্ছি A B C D। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD এটি পরিলিখিত কি বলছি? সামান্তরিক, বিপরীত বাহুগুলি সমান্তরাল, উপর নিচে সমান্তরাল, বাদিক ডান দিক সমান্তরাল। কল্পনা, এখানে কল্পনা লিখতে হবে, আগের উপাদানটা লিখতে হয়নি, আগেরটা অঙ্কন চিহ্ন দেওয়া ছিল। কল্পনা, ধরি, স্টপ রাইটিং, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো একটি
পরিলিখিত সামান্তরিক। চলো মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এবিসিডি হলো একটি পরিলিখিত সামান্তরিক। পরিলিখিত মানে বৃত্তটার বাইরের দিকে আছে, বাহুগুলোকে স্পর্শ করে আছে মানে পরিলিখিত। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ বি সি ডি পরিলিখিত সামান্তরিকটি হলো একটি রম্বস। পরিলিখিত সামান্তরিকটি হলো একটি রম্বস। মুখস্থ করব। এবার পরে দেখো, কথা বন্ধ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটি এরকম ভাবে ধরি এ বি সি ডি পরিলিখিত সামান্তরিকটির ধরি এ বি সি ডি পরিলিখিত সামান্তরিকটির এ বি বিসি সিডি এবং ডিএ বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করে আছে। ধরি এ বি সি ডি পরিলিখিত সামান্তরিকটির এ বি বিসি সিডি দিয়ে বাহু চারটি কি করেছে? বাহু চারটি বৃত্তটিকে বৃত্তটিকে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করে আছে। সেন্টেন্সটা মুখস্থ করব। আগের উপর দিয়ে এই সেন্টেন্স মুখস্থ করেছিলাম, তাড়াতাড়ি করো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে শিবম কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এটা পি বিন্দু হবে। পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু ছিল, বহিস্থ এ বিন্দু থেকে হবে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে কি দেখতে পাচ্ছি? এ বি স্পর্শক। শিবম দেখতে পাসনি? এবং এস বিন্দুতে কি আছে? ডি এ স্পর্শক। এডি লিখলেও হবে, সাথে ডিএ লিখলেন কেন? ডিএ কথাটা এখানে ব্যবহার করেছি বলে একবার, একই জিনিস করি।
এডি লিখলেও হবে। তাহলে এইটা যদি ঘটে, অতএব কি লিখতে পারবো সাহেবা? অতএব আমরা কি লিখতে পারবো? কে পারবে? এপি সমান এএস, এপি রেখাংশ সমান এএস রেখাংশ। কোন ক্ষমতা বলে? এটা হচ্ছে 41 নম্বর উপপাদ্যে আমরা পড়েছি, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। 41 নম্বর উপপাদ্যে আমরা পড়েছি, বৃত্তের বহিস্থ কোন বিন্দু, এ হলো বহিস্থ বিন্দু, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায়, এই একটা স্পর্শ টানা হয়েছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে, আবার এই একটা স্পর্শ টানা হয়েছে বৃত্তের উপরে। আর এই স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান, এপি সমান এএস। ওটাই লেখা হয়েছে। মুখস্থ করবো এই বাক্যটাকে এক্ষুনি, এক্ষুনি মুখস্থ করো। বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। এখানে এই পি বিন্দুটা কিরকম বিন্দু? স্পর্শ বিন্দু। এস বিন্দুটা কিরকম বিন্দু? স্পর্শ বিন্দু। আর এই বিন্দুটা কি? বহিস্থ বিন্দু। তাহলে এপি সমান এস হবে। বেশ, অনুরূপে পাবো, অনুরূপে পাবো, একই রকম ভাবে পাবো। আবার ওই বি বিন্দুটা কিরকম আছে নজর পড়ে? এই বি বিন্দুটা কেমন? এ ভাই বি বিন্দুটা কেমন? আরে বলো বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু বৃত্তের উপর স্পর্শ টানা আছে দুটো, সেখান থেকে কি পাবো? বিপি, বিপি সমান বিকিউ। এই যে পি, পি এর সঙ্গে পি, পি এর সঙ্গে পি মেলালাম, কারণ এদের যখন যোগ করে একটা এবি বাহু তৈরি হবে। আবার সি বিন্দুটা কেমন বিন্দু? বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শ টানা আছে, তাহলে কি হবে? সি আর সমান সি কিউ। এখানে সি কিউ সমান সি আর লিখলে হবে না, এরকম ভাবে লিখতে হবে, নাহলে অসুবিধায় পড়ে যাবো। সি আর উপরের বাহুটা আমার দরকার হবে, সি আর সমান সি কিউ। আবার বি হলো বহিস্থ বিন্দু, এখান থেকে ভিতরের ভিতরে স্পর্শ টানা আছে, এবং কি হবে? ডি আর সমান ডিএস। এখানে আর আর সঙ্গে মিলে যাবে, যোগ করব, এই দুটো যোগ করলে কত? এপি প্লাস বিপি, এবি বাহু। সি আর প্লাস ডি আর মানে কত? সিডি বাহু। এএস আর ডিএস যোগ করব, এডি বাহু। এডি বা ডিএ লিখলে হবে এএস আর ডিএস যোগ করলে ডিএ বাহু। বেশ, আর এই দুটো যোগ করলে এই দুটো বিসি বাহু। এটা হলো আগের উপপাদ্যটা। এরপরে এটা আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন উত্তর হলো। আমার এই কোশ্চেনের উত্তর হয়নি, এখানে কোশ্চেন ছিল প্রমাণ করো বৃত্তে পরিলেখিত সামান্তরিক হলো একটি রম্বস। এবার দেখো, এখানে এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। কোশ্চেনে বলা আছে এখানে এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য হয় সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য হয় সমান। সামান্তরিকের কি হয়? তাহলে এবি বাহুটার সঙ্গে কি কে সমান হবে? এবি বাহু সমান সিডি বাহু হবে না? এবি বাহুর সঙ্গে সিডি বাহু সমান, এবং কি হবে? ডিএ বাহুর সঙ্গে কে সমান হবে? বিসি বাহু সমান হবে। ডিএ বাহুটার সঙ্গে বিসি বাহু সমান হবে। এখানে এডি সমান বিসি লিখলেও পারতাম, কিন্তু আমার যেহেতু এখানে ডিএ ব্যবহার করা আছে এই জন্য ডিএ লিখলাম। তাহলে এবি বাহু সমান সিডি বাহু, সামান্তরিকের বিপরীত বাহু সমান। চল এখানে কাজ করি, এখানে এবিটা এবি থাকুক, যেটা সিডি আছে ওই দাদা সিডি, সিডির বদলে যদি এবি লিখি ভুল করব? সিডির বদলে এবি এখানে করেছি। আবার দেখ ডিএ যেটা আছে, ডিএ
ডি, এটা ডিএ থাকুক। বিসির বদলে যদি ডিএ লিখি, বিসির বদলে ডিএ, তাকায় দিকে, বিসির বদলে ডিএ, এক্স প্লাস এক্স মানে কত? তাহলে এবি প্লাস এবি মানে কত? 2ab, 2 ইন্টু এবি, এটা 2 ইন্টু ডিএ, 2 টু বাদ দিয়ে দাও, এবি সমান ডিএ। এবি আর ডিএ বাহুটা সমান, যে সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান সেটা হলো রম্বস। যে সমান্তরিকের সন্নিহিত বাহু সমান, সন্নিহিত মানে লাগোয়া, এখানে এই যে এবি বাহুটা আছে, এখানে এই যে এবি বাহুটা আছে, এবি বাহুটা, এই এবি বাহুটার সঙ্গে কি ডিএ বাহুটা সমান, এই দুটো সন্নিহিত বাহু কি সমান। যে সমান্তরিকের সন্নিহিত বাহু সমান তা হলো রম্বস। অতএব আমি বলবো এ বি সি ডি, অতএব বৃত্তে পরিলিখিত, বৃত্তে পরিলিখিত বৃত্তে পরিলিখিত সামান্তরিক হলো, সামান্তরিক হলো রম্বস। বৃত্তে পরিলিখিত সামান্তরিক হলো রম্বস। এরপরে এখানে দরকার এটা লিখলেই হবে, প্রমাণিত। কারণ এবিসিডি ছিল পরিলিখিত সামান্তরিক, সামান্তরিকের কি হলো সন্নিহিত ও সমান পেলাম, সন্নিহিত লাগোয়া, লাগোয়া ও সমান মানে তখন একটা রম্বস হয়ে যাবে। মুখস্থ করো। কি লিখলাম? প্রমাণ করো তিনটি সমান বৃত্ত পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্র সমবাহু ত্রিভুজ গঠন করে। তিনটা সমান বৃত্ত কম্পাস দিয়ে আঁকবে। এই একটা বৃত্ত আঁকলাম, একই রকম সাইজের আরেকটা বৃত্ত আঁকবো এদিক দিয়ে, এতেই শান্ত হবে না, নিচ দিক দিয়ে আরেকটা বৃত্ত আঁকবে। তিনটা বৃত্তই একই রকম ব্যাসার্ধ থাকবে, একই ব্যাসার্ধ থাকবে। এরকম তিনটা বৃত্ত পরস্পর কি করলো? বহিঃস্পর্শ করলো। ধরো এটা মনে করো প্রথম বৃত্ত, এটা এ, এর কেন্দ্রটা এ, এই বৃত্তটা কেন্দ্র বি, আর এই কেন্দ্র বৃত্তটা কেন্দ্র সি। তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। কোথায় কোথায় স্পর্শ করেছে? ধরো এ আর বি বৃত্ত দুটো পরস্পর কোথায় পি বিন্দুতে স্পর্শ করেছে, বি আর সি বিন্দু পরস্পর কিউ বিন্দু স্পর্শ করেছে, আর এটা এস বিন্দু স্পর্শ করেছে। দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু আর বৃত্তদের কেন্দ্র সমরেখা হয়। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু আর বৃত্তদের কেন্দ্র কি হয়? সমরেখ। করেছি তোমরা 42 নম্বর উপপাদ্য। এই ছবিটা বানাও। এই বৃত্তটার কেন্দ্র মনে করো আর, তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? ব্যাসার্ধ। প্রথম বৃত্তটার ব্যাসার্ধ আর, পরের বৃত্তের ব্যাসার্ধ আর। এটা কত? আর। এটা কত? আর। এটা কত? আর। সবই তো সমান মাপের বৃত্ত। কল্পনা ধরি এ কমা বি এবং সি বৃত্ত তিনটির প্রত্যেকটির ব্যাসার্ধ
বৃত্ত তিনটির প্রত্যেকটি ব্যাসার্ধ আর। ধরি এ বি এবং সি বৃত্ত তিনটির প্রত্যেকটির ব্যাসার্ধ আর। ফুল স্টপ। এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে আবার বি এবং সি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কিউ বিন্দুতে এবং এ ও এ এবং ও এবং পরপর হয়ে যাচ্ছে। এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে, বি ও সি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে কিউ বিন্দুতে এবং দুবার হয়ে যাবে। এ এবং সি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। দাঁড়ি মুখস্থ করবো লেখাটাকে, আকার সঙ্গে লেখাটা মুখস্থ করব। আমরা 42 নম্বর উপপাদ্যে পড়েছি। 42 নম্বর উপপাদ্যে কি পড়েছি? যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা হয়। আমরা 42 নম্বর উপপাদ্যে পড়েছি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা হয়। এখানে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কি করেছে? পি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। এখানে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। অতএব আমার কি হবে? এ পি বি হলো একটি সরল রেখাংশ। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা হয়। এই উপপাদ্য পড়েছি আমরা। 42টাকে আলাদা ভাগ করে পড়িয়েছিলাম প্রথমে, বহিঃস্পর্শ করলে। তাহলে এই যে এ বি, এই বাহুটা এ বি বাহু মানে এ বি বাহু মানে কত? এপি প্লাস বিপি। এবি এখানে বিএবি সরলরেখাংশ মানে এদিকে দেখো, বিএবি সরলরেখাংশ বা এবি হলো একটি সরলরেখাংশ। তাহলে এবি সরলরেখাংশ এই দৈর্ঘ্যটা কত? এ থেকে পি প্লাস বি থেকে পি। এপি মানে কত? এপি মানে আর, বিপি মানে কত? আর, মানে 2r। অতএব আমি কি পাচ্ছি? এবি বাহুর দৈর্ঘ্য কত? 2r।
এবি বাহুর দৈর্ঘ্য কত 2r অনুরূপে পাবো কি পাবো বিসি বাহু কত পাবো 2r পাবো না এবং এসি বাহু কত পাবো এসি বাহুটা 2r পাবো ত্রিভুজ ABC এর এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু সমান 2r যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ ABC হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ প্রামাণ্য হিসেবে লেখা হয়েছে একবার এখানে একটা প্রামাণ্য হিসেবে কথা লিখতে হবে। প্রামাণ্য বিষয় এখানে লেখার জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি। প্রামাণ্য বিষয়টা কি? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC হলো সমবাহু। আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC হলো সমবাহু। বুঝা গেছে ব্যাপারটা? কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এটা ও কেন্দ্রীয় বৃত্ত বানাবে, কম্পাস ছাড়া কোনো কথা হবে না। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে বৃত্তের কেন্দ্রটা আছে। ও কেন্দ্রীয় বৃত্ত ছিল, এবিটা হলো কি একটা ব্যাস, এ এবং বি বিন্দু অঙ্কিত স্পর্শক পরস্পরের সমান্তরাল হবে। কোশ্চেন কি আছে? বৃত্তের উপরিস্থ, কোশ্চেনটা কি লিখেছিলাম দেখি, কোশ্চেনটা কি লেখা হয়েছিল? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, বেশ এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে বৃত্তের টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক যথাক্রমে পি ও কি বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, এবার বৃত্তের উপর একটা বিন্দু নিয়ে নাও, মনে করো এইরকম জায়গায় একটা টি বিন্দু নেবো, এইরকম জায়গায় টাকা এটা টি বিন্দু। এই টি বিন্দুতে অঙ্কিত যে স্পর্শকটা হবে এরকম বৃত্তকে টি বিন্দু অঙ্কিত স্পর্শক যথাক্রমে কোথায়, এটাকে প্রথম স্পর্শকটাকে পি বিন্দুতে, পরের স্পর্শকটাকে কি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পি ও কিউ, পি এর সঙ্গে ও যোগ করো, পি এর সঙ্গে কিউ যোগ করো, এই কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। এই কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। প্রশ্ন পড়ে আমরা এই ছবিটা দাঁড় করাতে পারছি, প্রশ্ন পড়ে এই ছবিটা দাঁড়াচ্ছে না? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এটা হচ্ছে ব্যাস। এবার এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে, এ এবং বি বিন্দু অঙ্কিত স্পর্শক দুটিকে বৃত্তের উপরিস্থ টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে পি এবং কি বিন্দুতে ছেদ করেছে। প্রথম স্পর্শকটাকে পি, পরের স্পর্শকটাকে কি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি কোণ পি ও কিউ 90 ডিগ্রি। আচ্ছা, অঙ্কন, এই উপাদানের জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা কি ও কমা টি যুক্ত করি, অঙ্কন ও কমা টি যুক্ত করি, ও বিন্দুর সঙ্গে টি বিন্দু যোগ করব, ও কমা টি যুক্ত করি, ও বিন্দুর সঙ্গে টি বিন্দু যোগ করলাম। প্রমাণটা বুঝবো। প্রমাণ
আমরা উপপাদ্য 41-এ পড়েছি বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান, এবং স্পর্শ বিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। কথাগুলো মনে পড়ছে? স্পর্শ বিন্দু এবং বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এপি স্পর্শক এবং পি বিন্দুতে পি কিউ স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু, এই পি বিন্দুটা বৃত্তের বাইরে আছে, কোনো সন্দেহ নেই। পি বিন্দু থেকে বৃত্তের উপরে এই বিন্দুতে এপি স্পর্শক, এটা স্পর্শক একটা। আবার বৃত্তের উপরিস্থ টি বিন্দুতে কি পি কিউ স্পর্শক, পিটি স্পর্শক লিখলে হতো। তাহলে পরে এই যে স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু মানে এপি, আর স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব মানে পিটি, এপি সমান পিটি হবে, এটা একটা। আর স্পর্শ বিন্দু বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। অতএব যদি আমি এখানে বলি কোণ এ ও পি সমান কোণ, যদি এই কথাটা লিখি কোণ পি ও টি সমান কোণ এ ও পি, দেখতে হবে কিনা। এই যে কোণটা আছে এই কোণটা কি পি ও টি, এই কোণটা কি পিটি। এই স্পর্শ বিন্দু আর বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্রে তৈরি করেছে কোণ। ভালো করে বোঝো, এখানে এই যে পিটিটা কি, পিটি হলো এই অংশটুকু, এই অংশটুকুটা কি স্পর্শ বিন্দু আর বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্রে এই কোণটা তৈরি করেছে না, এই কোণটার নাম কি টিওটি। আবার একই রকম ভাবে এখানে স্পর্শ বিন্দু এ বহিস্থ বিন্দু পি এর সংযোগ রেখাংশ এপি, এটা বৃত্তের কেন্দ্রে এই কোণটা তৈরি করবে না, এই দুটো কোণ সমান। 41 নম্বর উপপাদ্য অনুসারে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় তাদের স্পর্শ বিন্দু এবং বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। এটা মুখস্থ করবো এখনই। এবার দেখো, মনে করো 5 সমান 5 আছে, 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি, নজরের দিকে 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি। এখানে এই প্রথম 5 ডিগ্রি সমান যদি লিখি হাফ ইন্টু এই কম 5 ডিগ্রি প্লাস পরের 5 ডিগ্রি। 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি দুটো কোণ আছে, এই প্রথম কোণটা সমান হাফ ইন্টু এই কোণটা প্লাস এই কোণটা। এই 5 আর 5 ডিগ্রি যোগ করলে কত? 10 ডিগ্রিকে হাফ দিয়ে গুণ করলে কি হবে? ঠিকই আছে। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে প্রথম কোণটা সমান আমি কি লিখব? পি ও টি সমান হাফ ইন্টু কোণ পি ও টি প্লাস কোণ এ ও পি। দেখতে লেখা যাবে কিনা? পি ও টি এই কোণটা সমান হাফ ইন্টু কোণ এই পি ও টি কোণ প্লাস এ ও পি কোণ।
এই দুটো কোণের যোগফলটা কি হবে কোশ্চেন দিয়ে দেখাও তো। এই দুটো কোণের যোগফল কত হবে? পিওটি। পিওটি এই কোণের সমান হাফ ইনটু এই দুটো কোণ যোগফল কত? পিওটি প্লাস এওপি যোগ করলে এওটি হবে না? এই দুটো কোণ যোগ করলে এওটি গোটা কোণটা হয়ে যাবে না? এরকম গোটা কোণটা হবে না? হবে। অনুরূপে পাবো অনুরূপে পাবো শিবম কথা হচ্ছে, আমি কথা বলিনি। এই যে অনুরূপে পাবো এই যে কোণটা আছে এদিকে তাকাও, এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? কিউটি। কিউওটি। কিউওটি দেখো এই কোণটা সমান কত হবে? হাফ ইনটু কোণ হাফ ইনটু কোণ বিওটি হবে কিনা? একই রকম ভাবে এইরকম ভাবে যদি করতাম এই ফলটা পাবো কিনা? এখানে আমার বৃত্তের বহিস্থ বিন্দু কিউ থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক আছে, স্পর্শ বিন্দু হচ্ছে বি, তাহলে স্পর্শ বিন্দু আর বহিস্থ বিন্দু পি, এই সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, সেখান থেকে আমার এই ফলটা পাবো। করে দেখাতে হবে না। যদি যোগ করি দুটোকে, এই দুটোকে যোগ করব, বাদিক বাদিক যোগ করব, ডান দিকে পিওটি প্লাস কোণ কিউওটি হাফ ইনটু কোণ এওটি প্লাস কোণ বিওটি। বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম, ডান দিকে যোগ করার সময় হাফ কমন নিলাম। দেখো এই দুটো কোণ যোগফল কি হবে? কোশ্চেন কি বলছে? ছবিতে কি বলছে? কোণ পিওটি প্লাস কোণ বিওটি। পিওকিউ। এটা হচ্ছে কোণ পিওকিউ। পিওকিউ। আবার এখানে এই দুটো কোণ যোগফল কত? এওটি প্লাস কোণ বিওটি। এওবি। কোণ এওবি গোটা কোণটা হয়ে যাবে, সরল কোণ হয়ে যাবে। এটা হয়ে যাবে কোণ এওবি। এওবি কোণ হয়ে যাবে। এওবি কোণটা আসলে সরল কোণ। সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কত কাটাকুটি করে 90 ডিগ্রি হচ্ছে কিনা? প্রমাণিত।